সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাতকড়া নিয়ে মায়ের জানাজা দাফনে ছাত্রলীগ নেতা। ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। জনগণ কারো চোখ রাঙানি পরোয়া করে না, মন্তব্য জামায়াত আমিরের। সরকার বিএনপির আন্দোলনের কথা স্বীকার করে না, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। ভারত থেকে ৭৯ জেলে নাবিককে ফেরাতে কাজ করছে সরকার। ভারতে বাংলাদেশের মিশনে হামলা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ভারতের আধিপত্যকে প্রতিহত করার ঘোষণা বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হাতকড়া নিয়ে মায়ের জানাজা দাফনে ছাত্রলীগ নেতা। হাতে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন। মায়ের মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পান তিনি, তবে জানাজার সময় তার হাতকড়া খোলা হয়নি। এমনকি হাতকড়া নিয়েই মায়ের মরদেহ কাঁধে কবরস্থানে যান ছাত্রলীগের এই নেতা। গতকাল মঙ্গলবার বিকেলে প্যারোলে 4 ঘন্টার জন্য মুক্তি পান তিনি। জানা গেছে, মঙ্গলবার সকাল 9টার দিকে জাহাঙ্গীরের মা আলেয়া খাতুন নিজ বাড়িতে মারা যান। তিনি চুয়াডাঙ্গা সদরের কেদারগঞ্জের বাসিন্দা ছিলেন। ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কবে দেশে ফিরছেন তা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। বিশেষ করে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস পাওয়ার পর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে জানার আগ্রহ বেড়েছে। এদিকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিডার আসছে এ ধরনের প্রচারণা চালাচ্ছেন। আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক কবে ফিরবেন সে ব্যাপারে এখনো নিশ্চিত কোনো দিনক্ষণ পাওয়া যায়নি। তারেক রহমানের বিরুদ্ধে যে 5টি মামলায় সাজা হয় তার মধ্যে একটিতে তিনি খালাস পেয়েছেন। বাকি 4টি মামলা বিচারাধীন রয়েছে। দ্রুততম সময়ে এসব মামলায় খালাস পেলে জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে বিএনপিতে আলোচনা রয়েছে। তবে দলটির অভ্যন্তরে খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার তারিখ এখনো সুনির্দিষ্ট হয়নি। তার দেশে ফেরার ইস্যুটির একদিকে যেমন আইনি দিক রয়েছে, অন্যদিকে এটি রাজনৈতিক বিষয় বলে মনে করছেন কেউ কেউ। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখন বিদেশে যেতে পারেন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরতে পারেন এ ব্যাপারে লন্ডন সফররত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরলে কিছুটা স্পষ্ট হতে পারে বলেও অনেকে ধারণা করছেন। জনগণ কারো চোখ রাঙানি পরোয়া করে না, মন্তব্য জামায়াত আমিরের। দেশের মানুষ ফ্যাসিস্ট ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে পরোয়া করেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। তাদের ত্যাগের মর্যাদা দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শফিকুর রহমান বলেন, বিভিন্ন দেশে কারারুদ্ধ বাংলাদেশিদের মুক্ত করার ব্যাপারে সরকারের উদ্যোগী হতে হবে। তিনি বলেন, গত 15 বছরে জাতির সব মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। অনেক প্রতিভাবান কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, ওএসডি করা হয়েছে। গুম খুনের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের কাছে বিরোধী মত সহ কারো জীবনের কোনো নিরাপত্তা ছিল না। বয়স্ক মানুষরাও আওয়ামী লীগের জুলুম থেকে রেহাই পায়নি। তবে সবচেয়ে বেশি জুলুম ও ফ্যাসিজমের শিকার হয়েছে জামায়াত ইসলামী। জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে একটা রোডম্যাপ দিতে হবে। বিগত সরকারের আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে, সেগুলো আবার নতুন করে করতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে ভোটার তালিকা করে প্রবাসীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি। সরকার বিএনপির আন্দোলনের কথা স্বীকার করে না, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির আন্দোলনের কথা স্বীকার করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার জাতীয়তাবাদী কৃষক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। গয়েশ্বর বলেন, আন্দোলন শেষ হয়নি, মাত্র সরকার পরিবর্তন হয়েছে। গণতন্ত্রের জন্য আবার আমাদের মাঠে নামতে হতে পারে, এজন্য প্রস্তুতি নিতে হবে।
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার ১৬ বছরের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে বলে মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের কথা স্বীকার করে না। তারা শুধু ৫ থেকে ৬ জনের কথা বলেন, শুধু জুলাই আন্দোলনের কথা বলেন, তাহলে বাকিরা কোথায়? তবে এই সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপিকে মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনের ফল সবাই ভোগ করতে পারে না, কতিপয় কয়েকজন তা ভোগ করে। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিএনপির চেয়ে অন্য একটি দলকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। ভারতে বাংলাদেশের মিশনে হামলা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ভারত নিয়ে করা এক প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্র চায় সব পক্ষ নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক। গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন মুখপাত্র ম্যাথু মিলার। ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন। সম্প্রতি ভারত ও বাংলাদেশ উভয়ই ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ ঘটনার বিষয়ে বাংলাদেশের প্রতি ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তৃতা বিবৃতি নিয়ে মুখপাত্রের কোনো মন্তব্য আছে কিনা। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, তো দেখুন, আমরা দেখতে চাই সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ভারতের আধিপত্যকে প্রতিহত করার ঘোষণা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এই বিরুদ্ধে লাখো নেতাকর্মীদের নিয়ে আখাউড়া সীমান্তে প্রবেশ করে কড়া প্রতিবাদ জানিয়েছে তারা। এতে নেতারা ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে ভারতের আধিপত্যকে প্রতিহত করার ঘোষণা দেন। নেতারা বলেন, বাংলাদেশের জনগণ কোনো দেশের প্রভুত্ব মেনে নেয়নি, ভারতের প্রভুত্ব মেনে নেবে না এবং আগামী দিনেও মেনে নেবে না। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করতে চাইলে তা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কর্মীরা প্রতিহত করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।